আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 17ই জানুয়ারি দৈনিক সংগ্রামের জন্য খুবই একটা কি বলবো ঐতিহাসিক, আবেগের এবং অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন। প্রতি বছরে দৈনিক সংগ্রাম পরিবারেরও এক সময় আমি সদস্য হওয়ার কারণে এই দিনটা কোনো আনুষ্ঠানিকতা যদি নাও থাকে, তো আমি নিজেও এই দিনটা আসলে পরে কিছুটা স্মৃতিতে আমি স্মরণ করি। তো আমি দৈনিক সংগ্রামের ব্যাপারে মন্তব্য একটাই, একজন সাবেক রাষ্ট্রপতি এই মন্তব্য করেছিলেন এক সময়, দৈনিক সংগ্রাম করেই বেঁচে আছে এবং সংগ্রাম করেই সামনের দিন ইনশাল্লাহ এগিয়ে যাবে। যে দৈনিকের প্রতি হামলা হয়, আক্রমণ হয়, সম্পাদককে একেবারে অপমানজনকভাবে নির্যাতন করে গ্রেফতার করা হয়, যে সংগ্রামের সিনিয়র রিপোর্টারদেরকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়, তিলে তিলে সেই সব নির্যাতনে তারা পৃথিবী থেকে বিদায় নেন, সেই সংগ্রামের এখনও টিকে থাকা খানিকটা নতুন রূপে, নতুন চেহারায় দৈনিক সংগ্রামের বর্তমানের প্রকাশনা এটাই প্রমাণ করে যে সংগ্রাম করেই বেঁচে থাকবে এই জন্য দৈনিক সংগ্রামের সম্পাদক মণ্ডলী, সিনিয়র রিপোর্টার, ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছেন, এর পাঠক পাঠিকা, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য যারা এর স্টেক হোল্ডার, নানানভাবে সারা দেশবাসী জড়িত আছেন, আজকের এই শুভ দিনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দৈনিক সংগ্রামের পাশে সকল দেশবাসী সহ তারা সবাই থাকবেন। সংগ্রাম যেন আমাদের রাজনৈতিক পরিবর্তনের পরে সংগ্রামেরও যেন একটা নবতর পরিবর্তন সংবাদপত্র জগতে সূচনা করতে পারে, আমরা সবার কাছে সেই কামনা করে আজকের এই দিনে আমি আসতে পেরে আল্লাহর কাছে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে দৈনিক সংগ্রামের সম্পাদক সহ এখানে তার সম্পাদক মণ্ডলী, তার সঙ্গী সাথী যারা আছেন, সকলকে বিশেষভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক সংগ্রামের যিনি সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন, এক অর্থে বলতে গেলে তিনিও নতুন করে এই দায়িত্বটা একটা চ্যালেঞ্জের সময় তিনি নতুন দায়িত্বটা নিয়েছেন। এবং আমরা আজকের দিনে যিনি বিদায় নিয়েছেন, সাবেক দৈনিক সংগ্রামের সম্পাদক জনাব আবুল হাসান ভাই, যার অনেক অবদান এই দৈনিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে, এবং এখানে কাজ করেছেন যারা এখন অনেক ভালো ভালো বড় বড় পত্রিকায় আছে, তাদের নাম স্মরণ নাই করলাম, কিন্তু তাদের রুহুল আমিন গাজী রাহেমাহুল্লাহ, তিনি এই সংগ্রামের সিনিয়র একজন স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন। তিনি সংগ্রামে থাকার কারণে তাকে অনেক নির্যাতনের, অনেক প্রশ্নের, অনেক অপমানের, নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তিনি তবুও টলে যাননি, দৃঢ়তার সাথে তিনি তার এই পেশার কমিটমেন্ট তিনি রক্ষা করেছেন। সংগ্রামকে এই পর্যন্ত এগিয়ে আসতে যারাই যেভাবে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের শুভকামনা জানাচ্ছি।